নমস্কার বন্ধুরা, তনু মিক্সিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আবার শিউরি থেকে চলে এসেছি। তারপর দুদিন ভিডিও করতে পারিনি, একটু শরীরটা ভালো ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠে ভিডিও করছি, শুরু করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, কেন মেয়ে স্কুল যায়। তো আমার একজন আছেন, সে একটু ঘর বাসন মেজে দেয়। তারপরে আমি একটু এই টি টেবিলে হালকা করে একটু চা করে নিয়ে আসলাম। এইবারে রান্না চাপালাম, ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইবারে বিছনা তো ওলট পালট হয়ে থাকে, সেটাকে একটু গুছিয়ে নিলাম। সকাল মানেই অনেক রকমের কাজ থাকে, তাড়া থাকে। অ্যাকচুয়ালি সকালে আমার বর যেহেতু বেরোয়, সেহেতু আমাকে অনেক কাজ করতে হয় সকালবেলাটায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো কে কেমন আছো, সবাই কি করছো? এই বর্ষাকাল, আগস্ট মাস পড়ে গেল। এই আগস্ট মাসে আমার অনেক একটা এই আগস্টে যেমন অনেক স্মৃতি প্লাস ব্ল্যাক ডে। এই আগস্ট মাসটা আমার জীবনে আগেরবার ছিল ব্ল্যাক ডে। আমি মৃত্যু মুখ থেকে ঘুরে এসেছিলাম। তো যাই হোক, সেই সব ঘটনা তোমাদেরকে আমি একটা ব্লগ করব, সেই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। সেই কিছু পিক যদি আমি থাকে তো আমি চেষ্টা করব জোগাড় করার। তো এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে আজকে ইচ্ছা আছে একটুখানি সরু চালের ভাত করব। তো যাই হোক, তারপরে এই যেটা বলছিলাম তোমাদেরকে, তো ওই জন্য আগস্ট মাসটা আমার জীবনে খুব ব্ল্যাক ডে টাইপেরই মাস। তো এবারে বলো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? সবাই ভালো থেকো, ভালো থাকো। আর এটা তো জানো, মানুষের তোমরা যদি ধরো কোনো ভালো কাজ করতে যাও বা ভালো কিছু করতে চাও, তোমাকে লোকে সাথ কম দেবে, হিংসা বেশি করবে। তো আমি মনে করি বন্ধু সংখ্যা সেই রকমই রাখো, যে সমস্ত বন্ধুরা তোমার উপকার করবে, সেটা একটা হোক বা দুটো, কিন্তু সেইটাই আমার মনে হয় সেটাই করা উচিত। আজকে আমি এই ব্লগ করছি। এই ব্লগের পিছনে আমার একটা বন্ধু আছে, তোমরা দেখেছো, আমার একটা বান্ধবী। ঠিক আছে, ওই বান্ধবী আমার ইন্সপিরেশন, ওর থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি। তো ভালো দিকটা নেওয়ার চেষ্টা করছি। সেও আমাকে খুব ভালোবাসে, আমরা খুব ভালো বন্ধু। তো সত্যি কথা, আজকে এই ব্লগ করে তোমাদের সামনে আমার ডেলি লাইফস্টাইল তুলে ধরে আমার খুব ভালো লাগে, কারণ মন মেজাজ তো ভালো থাকে না, জানোই। এই বছরে অনেক শোক, পর সমস্ত ঘটনাগুলো ঘটে গেল। ঠিক আছে, আমি পড়লাম, আমার শাশুড়ি মারা গেল, শ্বশুর মারা গেল, পর ঘটনা। তো যাই হোক, এবার বিছানা তুলে নিচ্ছি। তোমরা সবাই জানো যে বাসি বিছানা তুলতে হয়, তাই বাসি বিছানাটা তুলে নিচ্ছি সকাল সকাল। ঠিক আছে, আর আমরা একটু সকালেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি, বা উঠিও। আমরা বেলা পর্যন্ত ঘুমোই না। আমরা খুব বেশি হলে 7টা, ছুটির দিন বেশি হলে 8টাও হয় না, 7:30, তাও খুব কম। আমরা খুব ভোরেই উঠি এবং তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করি। ঠিক আছে, আমরা শুই না। তো যাই হোক, বরমশাইয়ের কাছ থেকে একটুখানি টাকা পয়সা নেব। যাই হোক, যাই বলো তাই বলো, বরের থেকে টাকা নেওয়ার মজাই আলাদা। ঠিক আছে, ওর থেকে একটু টাকা পয়সা নিলাম। এখন অনেক কিছু ও টাকা দিল, আমার বেশ আনন্দ হয়। তো যাই হোক, যাই টাকা দিক না কেন, দিলে দেখবে আনন্দ হয়, এই হচ্ছে কথা। তো যাই হোক, এবার আমি একটু রান্নাবান্না করছি। তো সংসারটা যেহেতু আমাকেই চালাতে হয়, সমস্তটাই আমাকে মেনটেন করতে হয়। মেয়ের পড়া, স্কুল, টিউশন, কাজের সবটাই আমাকে দেখতে হয়। তো সেই জন্য সমস্তটাই আমার হাতেই রয়েছে, আমাকেই করতে হয়। তো যাই হোক, এবারে একটু রান্না করে নেব। এবার তরকারিটা কাটছিলাম আর কি, একটু করে তরকারি কাটছি আর একটু করে রান্না করছি। এবার আমি তো আর আমি আমার তরকারি কাটার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন সত্যি কথা বলতে আমার একটা বড় আর কি ট্রাইপড নেওয়ার খুব ইচ্ছা আছে। ভালো ট্রাইপড আমি নিয়েছিলাম, একটা ট্রাইপড, কিন্তু সেটা খারাপ বেরিয়েছে, ভেঙে গেছে। তো তারপর থেকে আমি তোমাদের সব ভিডিও মোটামুটি শেয়ার করতে পারবো। তো ওই শ্যুট করার জন্যই আমি অনেক ব্লগস আমি শেয়ার করতে পারি না। তো যাই হোক, যেটুকুই শেয়ার করি। তো বর্ষাকালটা খুব ভালো লাগে। কেন ভালো লাগে? বর্ষাকালে বেশ বৃষ্টি ভেজা ওয়েদার। আমি জানি না, আমার জন্ম বর্ষাকালে বলে আমার বেশ খুব মনে হয় কি জানো তো, যে বৃষ্টিতে ভিজি, বৃষ্টি আসলেই ছোটোবেলায় বৃষ্টিতে ভিজে যেতাম, এইসব করতাম। তো যাই হোক, এবার ডালটাও দেখো সেদ্ধ করে নিয়েছি। এইবারে একটু ফোড়ন দিয়ে দেবো ডালে। ঠিক আছে, ভাতটা হয়ে গেছিলো, একটু বন্ধ করে দিলাম, যেহেতু সরু চাল
সেই তো এটা বুঝে রান্না করতে হবে, নাহলে চালগুলো ভেঙে যাবে। একটু তেল দিয়ে দিলাম, সাদা তেলেই রান্নাটা করছি, এখন সাদা তেলই ইউজ করছি সব রান্নাতেই। তো সাদা তেল দিয়ে দিলাম, একটুখানি সর্ষে দিয়ে দিলাম, তারপরে দেবো একটু টমেটো দিয়ে দেবো। আর ডালে তো সবটাই দেওয়া আছে, নুন হলুদ মিষ্টি সবই দেওয়া আছে। টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে ডালটাকে একটু হালকা করে শুকিয়ে নেবো, হয়ে যাবে ডাল রেডি। এরকম করে তোমরা ডালটা খেয়ে দেখবে। এটা আমি যে ডালটা করছি এটা হচ্ছে মটর ডাল। তোমরা এরম করে মটর ডাল খেতে পারো, মুসুর ডাল খেতে পারো, মুগের ডাল খেতে পারো। এরকম করে তোমরা এই ফোড়নটা দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারলে তো খুবই ভালো। কেন শুকনো লঙ্কা ফোড়ন দিই না কেন, আমাদের কারুরই পেটের অবস্থা ভালো থাকে না, ঠিক আছে? ওই জন্য শুকনো লঙ্কা শরীরের পক্ষেও ক্ষতিকর, তো সেই জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই না। এবার তোমাদের যদি শরীর পারমিট করে তো শুকনো লঙ্কা ফোড়নে তোমরা দিতেই পারো, তার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এবারে ভাতটা দেখছি আস্তে আস্তে হচ্ছে কি না। সংসার মানেই তো তাই, একটা হাউসওয়াইফের জীবনই তো তাই, যে সংসারটাকে ঠিক করা, তাই না? আজকে ধরো তুমি ওয়ার্কিং লেডিও যদি হতে, তাহলে সেখানেও তোমাকে কাজ করেই সেই ওয়ার্ক করতে হতো, এবং বা কাজের লোক রাখতে হতো, ঠিক আছে? আমি কাউকে ছোট করছি না এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ধরো এত টাকা স্যালারি হয়তো মানে ভালো টাকা স্যালারি হলে তো খুব ভালো এখন। আর যদি খুব ভালো টাকা স্যালারি না হয়, যদি ধরো আমি তোমাকে গ্রস বললাম, মান্থে যদি 20-25 হাজার টাকা স্যালারি হয়, সেখান থেকে তুমি যদি একটা মানে কাজের মানুষকে 7-8 হাজার টাকা স্যালারি দিয়ে দাও, যাতায়াত ভাড়াও যদি কিছু রেখে দাও, তাহলে তোমার হাতে আর কত টাকা বেঁচে থাকে? তার থেকে আমার মনে হয় যে একটা হাউসওয়াইফ করে সংসারটাকে ভালো করে নিজের মতো সামলে বুঝে খরচা করে সেভিংস করে চলাটাই হচ্ছে জীবন, তাই না? ঘরে বসে কিছু করা, এটাই আমি মনে করি। তো যাই হোক, আগে আমি খুব টিউশনি পড়াতাম, এখন বন্ধ করে দিয়েছি কিছু দিনের জন্য, তো আবার স্টার্ট করব। তো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, অনেক বকবক করে ফেললাম, আমি খুব বকি, তাই না? তো যাই হোক, অনেক বকবক করলাম। এবারে আস্তে আস্তে আমি রান্না করছি, তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি চাই যে আমার চ্যানেলটা তোমরা প্রচুর সাবস্ক্রাইব করো, প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, ঠিক আছে? আমাকে তোমরা প্রচুর দুহাত ভরে আশীর্বাদ করো বন্ধুরা, আমি এটা চাই। আমি চাই তোমাদেরকে সমস্তটা, আমার যে ডেলি ব্লগ, আমি যে দুর্গাপুরে থাকি, আমি দুর্গাপুর শহরে কিছু কিছু করে পার্ট তোমাদেরকে তুলে দেখাচ্ছি, এবং আমি যেখানে থাকি যে কমপ্লেক্স, আমি সমস্তটাই ভিডিও করার চেষ্টা করব। এবার একটু আলু ভেজে নিলাম, অ্যাকচুয়ালি আলু ভাজা, আলুটা হয়তো আমাদের একটু কমই ভালোবাসে আলু খেতে, আবার আমি খুব ভালোবাসি, ঠিক আছে? তো কিন্তু ভালোবাসলে কী হবে, তো যাই হোক, আলু আমার বরকে তো টিফিন করে দিতে, মানে টিফিন দিয়ে দিতে হয়, তো ওর জন্য একটু আলুটা ভেজে নিলাম। আমার মেয়েও একটু আলু ভাজা খেতে ভালোবাসে, তো যাই হোক একটু আলুও ভেজে নিচ্ছি। একটু আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, আর কালকে আমি একটু মাছ করে রেখেছিলাম বেশি করে, সেই মাছের ঝোলটা দিয়ে দেবো। আর এবার ইচ্ছা আছে আজকে একটু চিকেন করার ইচ্ছা আছে। আমার বর অফিস চলে গেলে তারপরে চিকেন এনে তারপরে চিকেন রান্না করব। তো আমি আর ওই যে আনতে যাব, যেহেতু স্কুটি নিয়ে আনতে যাব, সেহেতু সেই ব্লগটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হবে না, যেটুকু পারলাম সকালে উঠে যেটুকু করা সেটুকু শেয়ার করলাম। তো যাই হোক, এই যে টিফিনটা ভরে দিচ্ছি, আমার মনে হয় এইসবের মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। আগে সত্যি কথা বলতে আমি তো চাকরি করতাম, আমি যখন চাকরি করতাম আমার মনে হতো, আমি বিয়ের আগেও চাকরি করতাম, তো আমার মা আমাকে বলতো যে ঘরের কাজ শেখ, ঘরের কাজ শেখ। জানতাম না মা, আমি তোমার মতো কোনোদিনও হাউস ওয়াইফ থাকবো না, আমি তো চাকরি করবো, তো কাজে ঘরের কাজ আমি শিখতে পারবো না। কিন্তু পরে একটা সময় এসে এখন মনে হচ্ছে যে মায়ের কথাটাই ঠিক, ঘরের কাজ শেখার মধ্যে সত্যি একটা আনন্দ আছে, ঠিক আছে? আমার বাইরের কাজও করে দেখেছি, তার থেকে আমার মনে হয় ঘরে থেকে ঘরের কাজ করা অনেক ভালো। আমার এটা মনে হয়, বাইরের কাজ করাও খারাপ না, আমি খারাপ বলছি না, টাকা আর্ন সবভাবেই করা যায়, ঘরে বসেও টাকা আর্ন করা যায়, তাই না? আর্ন করার ইচ্ছা থাকতে হবে, উপায় থাকতে হবে, সেই ইচ্ছা উপায় থাকলে সে তুমি যাই করো না কেন সব কিছু করেই তুমি আর্ন করতে পারবে, ভদ্রভাবে ভালোভাবে টাকা আর্ন করাই যায়। তো যাই হোক, এইবারে তোমাদের সাথে বকবক করতে করতে আমি রান্নাগুলো চাপিয়ে দিয়েছি। আর এই মাসে আমি অনেকগুলো ট্যুরও করবো, এখানেই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, সেই ট্যুরের ভিডিওগুলোও আমি তোমাদের সাথে সব শেয়ার করব, ঠিক আছে?
তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো থাকো, ঠিক আছে? তো যাই হোক, এবারে আমি যা করছি তোমরা সেগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। যাই হোক বন্ধুরা, তারপরে বলো তোমরা কি করছো। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত না, আরও কিছুক্ষণ আছে। ভিডিও করার পরে একটু ব্যালকানিতে গিয়ে রান্না বান্না করার পরে একটু ব্যালকানিতে গিয়ে রেস্ট নেব, তারপরে তো দোকান বাজার তো করতেই হবে। তো ওই জন্য ভিডিওটা আজকে বেশি লেন্দি করবো না। আমি বেশি লেন্দি ভিডিও করিও না। আর যে দোকান বাজার এখানে ওখানে যাচ্ছি সেসব ব্লগ আমার করা হয় না, ওঠে না, যেহেতু আমাকে একাই শ্যুট করতে হয়, আমাকে একাই সবটা করতে হয়, সেই জন্য আমার কিছু হয় না। আমাকে কেউ হেল্প করে দেওয়ার কেউ নেই। আমাকে একজনই হেল্প করে দিয়েছিল, ওর নাম সৌমি। ও আমাকে প্রচুর শিখিয়ে দিয়েছিল যদি পারি। ওর সাথে আমার দেখবে অ্যাকোয়াটিকের ভিডিও আছে, ওর সাথে আমি, ওই আমাকে আজকে এখানকার ইন্সপিরেশন, ওকে দেখেই আমি শিখেছি। ও খুব সুন্দর ব্লগ করে। তোমরা ওর চ্যানেল তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, ইশাস ডায়েরি ওর চ্যানেল। তো ও খুব ভালো ব্লগ বানায়। তো ও আমাকে আজকে এই ভিডিও করা শিখিয়ে দিয়েছে। তাই বলি না যে বন্ধুর মতো বন্ধু দরকার। তো যাই হোক, তো ওকে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে যে আমার এত উপকার করার জন্য। আজকে ওর জন্য আমার আজকে মনটা ভালো থাকে। আজকে ভিডিও করলেও অনেক রকম কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো যাই হোক, আজকে এই ভিডিও তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এবং আমি আরও ভিডিও আরও আমার এখনও রয়েছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তারপরে আবার আমি আসছি একটু পরে, আবার তোমাদের সাথে গল্প করতে। ওকে, ততক্ষণের জন্য টাটা। আবার গল্প করতে আসছি, এই ভিডিওতেই আসছি গল্প করতে। তো বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এবার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেল, আস্তে আস্তে ঢ্যাঁড়স ভাজা রেডি। এবার ওদিকে আমার রুটি হচ্ছে। তো যাই হোক, এবার আস্তে আস্তে সমস্তটা করছি। এবার আমার বরমশাইকে খেতে দেবো, ও অফিস যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, তো এটাই হচ্ছে জীবন। আমার একটা ছোট মেয়ে আছে। তোমরা বলো আমার মেয়েকে তোমাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে। আমি তোমাদেরকে গ্রাম শহর সবটাই বোঝানোর চেষ্টা করছি। আমি মনে করি আমি যেখানে আছি, আমি জানো তো, আমি বাবা মার একটা মেয়ে ছিলাম। আমার বাবা মা সবসময় চাইতো, আমি যেহেতু কলকাতার মেয়ে, আমি কলকাতার মধ্যেই বিয়ে করি। আমি এই যে আমি দুর্গাপুরে থাকি, সেটাও অনেক দূর আমার মা বলে। তাহলে ভাবো যারা বিদেশে থাকে তারা কী করে। মা বাবা যে
এপাড়া ওপাড়া বিয়ে দেবো, তাহলে ভালো থাকবে, মেয়ে আসবে যাবে। কিন্তু আমার মনে হয়েছিল যে না, আমি একটা নতুন জায়গায় যাব, সেখানকার কালচার, সেখানকার মানুষ, তাদের সাথে মানাবো। তো যাই হোক, আজকে